দিলীপ ঘোষের মন্তব্যে ফের একবার বিজেপির অন্দরের বিভাজনের ছবি কিন্তু প্রকাশ্যে এলো। এমন দিনও গেছে যখন পার্টির মিটিংয়ে তাকে চেয়ারই দেওয়া হয়নি, তাও তিনি দল ছাড়েননি। পার্টি থেকে যদিও কেউ কেউ আমাকে ছাড়ানোর চেষ্টা করেছে, এমনটাই মন্তব্য অভিমানী দিলীপ ঘোষের। 21 তারিখে দেখা যাক, কিছু করার চেষ্টা চলছে। মানবাভিমান পার্টিতে চলতে পারে না। পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো। এমপির আগে পর্যন্ত তো 24 পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম। তারপর নির্বাচন হলো, আবার বাংলায় নির্বাচন আসছে, সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব আমি সেটা করবো না। একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম আমি। উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে। উনি বলে দিয়েছেন, সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা। এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। গুজরাটে ফের ব্রিজ বিপর্যয়। বড়োদরায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু, মৃত্যু হয়েছে 13 জনের। লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক নিয়ে ভেঙে পড়েছে এই ব্রিজ। গতকাল সকাল 7:30 নাগাদ বিকট শব্দে ভেঙে পড়ে এই গম্ভীরা ব্রিজের একাংশ। সেই সময় ব্রিজ দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎ ব্রিজের 10 থেকে 15 মিটার ধসে যায়, নদীতে পড়ে যায় 2টি লরি সহ একাধিক গাড়ি। 7:30 बजे के आसपास ये मुजपुर और गंभीरा के बीच का जो पुल है वो टूटने की खबर आई। ब्रिज के बीच में से 10 से 15 मीटर का जो स्लैब है वो टूट के गिर गया था। ब्रिज पे उसमें 2 वाहन थे, वो भी वहाँ पे फंसे रहे, और जो ब्रिज के ऊपर 2 ट्रक, 2 पिकअप और 1 रिक्शा वो नीचे गिर के नदी में आ गए थे। রাস্তা হোক বা সেতু, এ রাজ্য হোক বা ভিন রাজ্য, একেবারে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় সাধারণ মানুষকে। বড়োদরায় মহিসাগর নদীর ওপরে যেভাবে গম্ভীরা সেতু বিপজ্জনকভাবে ভয়ঙ্করভাবে ভেঙে পড়লো, 13 জনের সেখানে মৃত্যু হলো। একেবারে লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক সব শুদ্ধ ভেঙে পড়েছে এই সেতু। ছবি দেখুন, নিচে মহিসাগর নদী এবং তার উপরে ভেঙে পড়েছে এই সেতু। অভিযোগ, 40 বছরের পুরনো এই সেতুর রক্ষণাবেক্ষণ আর সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষরা অভিযোগ করছিলেন। 2 দশকেরও বেশি সময় ধরে গুজরাটে একটানা ক্ষমতায় রয়েছে বিজেপি, আর এই পরিস্থিতিতে খোদ নরেন্দ্র মোদীর রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু মিছিলের ঘটনায় বিজেপি সরকারের কড়া সমালোচনা শুরু করেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেছিলেন না, স্যাটেলাইট টেকনোলজিতে রাস্তা হচ্ছে। সমস্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, আপনি দেখুন গিয়ে গুজরাটের কি অবস্থা রাস্তাঘাটে। ব্রিজ ভাঙছে, নিম্নমানের মাল, এর আগেও ব্রিজ ভেঙেছে। চোরের টেকনোলজি। এখন বিশ্বগুরুর নিঃস্ব অবস্থা দেখছে। এটা বিরোধী দলের কোনো রাজ্যে হলে এতক্ষণে লাফালাফি শুরু হয়ে যেত। তবে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা এবং মৃত্যু মিছিল গুজরাটে এই প্রথম নয়। এর আগে 2022 সালে 30 অক্টোবর নরেন্দ্র মোদীর সফর চলাকালীনই মাচ্ছু নদীর ওপর তৈরি ঝুলন্ত মোরবি সেতু ভেঙে পড়ে 141 জনের মৃত্যু হয়। 1879 সালে মাচ্ছু নদীর ওপর 765 ফুট দীর্ঘ সেতুটি তৈরি হয়। ঝুলন্ত এই সেতুটি ছিল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র। সংস্কারের জন্য ওই বছরেই প্রায় 7 মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর দুর্ঘটনার কয়েকদিন আগেই সাধারণের জন্য তা খুলে দেওয়া হয়েছিল। তারপরেই ঘটে এই বিপর্যয়। প্রধানমন্ত্রীর রাজ্যে যখন এই সেতু বিপর্যয়, খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের উদাহরণ তো আসবেই। 2016 সালের মার্চ মাসে কলকাতায় যখন পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ে 26 জনের মৃত্যু হয়েছিল, বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। ये कहते हैं ये तो एक्ट ऑफ गॉड है। दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। গুজরাটে ফের একবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি এই প্রমাণ করতে ব্যস্ত যে নির্মীয়মান পোস্তার পুল ভেঙে পড়া এবং গুজরাটের পুরনো সেতু ভেঙে পড়া এক ঘটনা নয়। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বড়োদায়, এবং উপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন,
এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের, এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। একটা তৈরি সেতুতে গাড়ি যাচ্ছে, চাপ পড়ছে, হয়তো দুর্বল হয়ে রয়েছে, সেখানে কোনোভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু যেটা নতুন আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না, আর সেটা ভেঙে পড়ল। অতএব দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ।